ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যাদের 2011 সালের পর করা সেই সমস্ত সার্টিফিকেট কি রিভেরিফিকেশান করতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ওবিসি সার্টিফিকেট যে 77 যে তালিকা, সেই 77 তালিকা কিন্তু ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে বাতিল করেছে। এখানে এসসি এসটি কার্ড কি বাতিল হবে যাদের রিভেরিফিকেশান চলছে, সেখানেই দেখা গেছে যে প্রায় 400 থেকে 500-র উপরে কিন্তু এসটি সার্টিফিকেট কিন্তু সন্দেহের তালিকায় আছে। প্রায় 45,000 সার্টিফিকেট কিন্তু বাতিলের পথে। কোন কোন সার্টিফিকেট বাতিলের পথে, কি কি ডকুমেন্টস লাগবে, কোন কোন ডকুমেন্টস রিভেরিফিকেশনের ক্ষেত্রে লাগবে, সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকছে। সমস্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যে ইস্যু তৈরি হয়েছে, সেই ইস্যুকে কেন্দ্র করে আজকের অনেক ইনফরমেশনাল তথ্য কিন্তু জানাবো। দেখুন 2011 সালের পরে যেসব কাস্ট সার্টিফিকেট হয়েছে সবার কি রিভেরিফিকেশান করতে হবে? হ্যাঁ, সবাইকে রিভেরিফিকেশান করতে হবে। সেই রিভেরিফিকেশান করার জন্য বিভিন্ন বিডিও থেকে বিভিন্ন রকম প্রসেস চালু করেছে। তো বিডিও অফিস থেকে বিভিন্ন রকম কোনো রকমভাবে একটা করে যে নোটিফিকেশান দিয়েছে, সেই নোটিফিকেশান একটা ভিডিওর সাথে অন্য ভিডিওর সঙ্গে কিছু কিছু ডিফারেন্স থাকছে। অর্থাৎ একই নিয়মে কিন্তু চলছে না। কিছু কিছু জায়গায় একই নিয়ম, কিছু কিছু ভিডিওতে ভিন্ন রকম নিয়ম কিন্তু চলছে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আপনি কোন ভিডিওর আন্ডারে, আপনার বর্তমান পরিস্থিতি কী, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানান। আপনি যদি বিডিও অফিসে গিয়ে থাকেন বা আপনার সার্টিফিকেট কোন সালে করেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো এখানে আমি দেখাবো লাস্টের দিকে যে কোন কোন ডকুমেন্টস লাগবে। তার আগে দেখে নিই, এখানে 1 নম্বর পয়েন্ট বলছে দুয়ারে সরকার থেকে যাদের কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের কি হবে। দেখুন দুয়ারে সরকার থেকে যাদের কাস্ট সার্টিফিকেট হয়েছে তাদের সার্টিফিকেট কিন্তু ভুয়ো বলে জানা যাচ্ছে। সব সার্টিফিকেট নয়, কিছু কিছু সার্টিফিকেট ভুয়ো। অর্থাৎ সেই সার্টিফিকেটগুলো নিয়ম না মেনে করা হয়েছিল। অর্থাৎ মুরগির মতো সার্টিফিকেট সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম ভেরিফিকেশান না করে। সেটা 10 দিন বা 8 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে সেই সার্টিফিকেট প্রসেস করে সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো এই দুয়ারে সরকার ক্যাম্পিংয়ের মাধ্যমে যে সার্টিফিকেটগুলো হয়েছিল সেগুলো কিন্তু বেশি ভয়ের কারণ, এবং সেগুলোই কিন্তু বেশি বেশি করে ভুয়ো বার হচ্ছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, ভুয়ো কাস্ট সার্টিফিকেট ধরা পড়লে কী অ্যাকশান নিতে পারে সরকার। দেখুন ভুয়ো কাস্ট সার্টিফিকেট ধরা পড়লে সরকার কী অ্যাকশান নেবে সেটা সরকারের বিচার্য বিষয়। কেন এত পরিমাণ সার্টিফিকেট হয়েছে, সেই সার্টিফিকেটের জন্য কিন্তু শুধুমাত্র ক্যান্ডিডেটের কোনো দোষ নেই। এখানে কিন্তু যারা সার্টিফিকেট প্রদান করেছে অর্থাৎ সেই সমস্ত আধিকারিকরাও কিন্তু দোষ আছে। কেন তারা কি দেখে তারা সার্টিফিকেট প্রদান করেছে, অর্থাৎ তারা কি সার্টিফিকেটের বৈধতা বা তার কাগজপত্রের বৈধতা কতটা আছে, সে কিভাবে এই সার্টিফিকেটটা প্রদান করলো। এখানে যে অন্যায় যে করে অন্যায় সে সহে, তব ঘৃণা তব তৃণজনের সমসয়ে। তো এরকম একটা কথা আছে না, অন্যায় যে করে অন্যায় সে সহে। তো অন্যায় করেছেন একজন, কিন্তু অন্যায়ের মাসুল গুনবে আর একজন, এটা তো হয় না। অন্যায় কিন্তু দুই পক্ষ থেকেই হয়েছে। তো সেহেতু দুই দিক থেকে সরকারে বলবো দুই দিকে দূরদৃষ্টি করা ভালো। একটা দিকের উপরে চাপ দেবেন না, দুই দিকে এই বিষয়টা কিন্তু মাথায় রাখলে আমার মনে হয় যে জিনিসটা ঠিকঠাক থাকবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে 2010-এর আগে কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল হবে। 2010-এর আগে কোনো সার্টিফিকেট ক্যান্সেল হওয়ার তখনই চান্স থাকবে যখন দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ 2nd জেনারেশনের সার্টিফিকেট তৈরি হবে। তখন 2nd জেনারেশনের সার্টিফিকেট যদি ভুয়ো বার হয় তাহলেই কিন্তু ওই 1st জেনারেশনের সার্টিফিকেট কিন্তু দেখা হবে, এবং 1st জেনারেশনের সার্টিফিকেট যদি কোনো রকম প্রবলেম বা ইস্যু তৈরি হয় তাহলেই কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হওয়ার একটা বড় চান্সেস রয়েছে। আমরা জানি আজ ওবিসি 66টি সম্প্রদায়কে মান্যতা দিয়েছে, প্রায় 66টি সম্প্রদায়কে, এবং বাদ বাকি যে 74টা বা 73টা ছিল সেটাকে কিন্তু ক্যালকাটা হাইকোর্ট থেকে বাদ করে দিয়েছে ইতিমধ্যে। এসসি এসটিদের ক্ষেত্রে কোনগুলো মান্যতা পাবে আপনারা দেখেছেন, যে সাবকাস্টগুলো দেওয়া হয়েছে এর আগে অনেক ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু এসসিদের জন্য কিন্তু এরকম 66টি সাবকাস্ট আছে, এসটিদের জন্য কিন্তু এরকম 40 থেকে 45টা সাবকাস্ট আছে। এই সাবকাস্টগুলো কিন্তু মান্যতাপ্রাপ্ত সাবকাস্ট,
এই সাবকাস্টগুলো সেন্ট্রালাইজ সাবকাস্ট। এই সাবকাস্টের ভিত্তি থেকে যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু কোনো রকম টেনশন নেই। আপনি কাস্ট সার্টিফিকেট চেক করুন, দেখুন কাস্ট সার্টিফিকেটে চেক করার অপশান কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। সেখানে গিয়ে কিন্তু আপনারা চেক করবেন যে কাস্ট সার্টিফিকেট চেক করে আপনার সার্টিফিকেট ডেটা ভেরিফাই ম্যাচ দেখাচ্ছে কিনা বা ভেরিফাই দেখাচ্ছে কিনা। যদি দেখানো থাকে তাহলে ভাববেন যে আপনার সার্টিফিকেট কিছু হলেও সুরক্ষিত আছে। এটা কিন্তু ভালোভাবে দেখবেন। এটা যদি দেখাতে হয় অবশ্যই কমেন্ট করুন, তাহলে পরের কোনো একটা ভিডিওতে দেখাবো। এবার আমি দেখাবো বিডিও অফিস থেকে কোন কোন ডকুমেন্টস বা কোন কোন সার্টিফিকেটগুলো আপনাকে দেখাতে হবে। দেখুন এখানে বিডিও অফিস থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু জাতি বা কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র কোন কোন প্রয়োজনীয় নথি কিন্তু আপনাকে দেখাতে হবে। এটা অন্য একটা বিডিও অফিসের নথি, অর্থাৎ বিভিন্ন বিডিও অফিস বিভিন্ন রকম নথি দিচ্ছেন এবং বা নোটিফিকেশান দিচ্ছেন। তো এই বিডিও অফিস কিন্তু খুব কম সংখ্যক জিনিসপত্র নিয়ে কিন্তু এই ভেরিফিকেশানটা করছে। তার কারণ হচ্ছে বেশি কাগজপত্র নিয়ে আলটিমেটলি কোনো কাজ নেই, যেটুকু দরকার সেইটুকুই কিন্তু এই বিডিও অফিস নিচ্ছে। এটা কিন্তু অন্য একটা বিডিও অফিস আমি নাম বলতে পারছি না বা নাম কোনোভাবেই বলা যাবে না। তো সেহেতু কিন্তু এই বিডিও অফিস দেখুন কত কম ডকুমেন্টস নিয়ে কিন্তু করছে, কিন্তু অন্য অন্য বিডিও অফিস পুরো দুনিয়ার জিনিস, অর্থাৎ পুরো ডকুমেন্টস নিয়ে কিন্তু তারা কিন্তু রিভেরিফিকেশান স্টার্ট করেছে। তো এখানে কিন্তু এই যে কাস্ট সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় যে নথি এসসি এসটিদের জন্য প্রথমে দেখে নেব। 2011 সালের পূর্বে এসডিও কর্তৃক ইস্যুকৃত কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনার যদি ফার্স্ট জেনারেশনের সার্টিফিকেট থাকে 2011 সালের আগে, সেই সার্টিফিকেট বা ইস্যুকৃত সার্টিফিকেট কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেট। এবং যদি কারো 2011 সালের পূর্বে কাস্ট সার্টিফিকেট না থাকে, যদি 2011 সালের আগে কোনো কাস্ট সার্টিফিকেট না থাকে, তবে 1950 সালের পূর্বের দলিল যেখানে জাতি উল্লেখ থাকবে। দেখুন 1950 সালের পূর্বের জাতির দলিল কিন্তু সবার পক্ষে পাওয়া সম্ভব নয়, কেননা যারা ফার্স্ট জেনারেশনের সার্টিফিকেট বার করেছে তারা কিন্তু পাড়ার 10 জনের সাইন নিয়ে, অর্থাৎ পাড়ার 10 জনের সাইন নিয়ে খুব হাঁটাচলা করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে সাইন করে সব কিছু করে কিন্তু তারা কিন্তু ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট বার করেছে। এখানে কিন্তু কেউ বড় লোক নয়, সবাই গরিব মানুষ থেকে বিলং করে, প্রত্যেকেই কিন্তু ওই জাতিগুলোর মধ্যে বিলং করে। তো সেক্ষেত্রে কিন্তু 1950 সালের যে পূর্বের দলিল, সেই দলিল পাওয়া সবার পক্ষে সম্ভব নয়। এটা আমার সরকারের কাছে একটা অনুরোধ, আপনারা কিন্তু ডকুমেন্টস পরিবর্তন করুন, না হলে কিন্তু প্রচুর ছেলেমেয়ে, আমি কিন্তু প্রচুর ছেলেমেয়ের প্রতিনিধি হিসাবে বলছি, প্রত্যেকে কিন্তু হয়রানি হচ্ছে, প্রত্যেকে এই জিনিসটার জায়গায় কিন্তু প্রবলেমে পড়ে গেছে। তো এই না হলে কিন্তু প্রচুর সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, যারা জেনুইন তাদের সার্টিফিকেটও কিন্তু বাতিল হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভোটার কার্ড ও আধার কার্ড। যে অ্যাপ্লিকেন্ট তার ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স এবং সঙ্গে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে অরিজিনালগুলোও কিন্তু দেখাতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। যদি কারোর অ্যাডমিট কার্ড না থাকে মাধ্যমিকের, তাহলে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে কিন্তু এখানে কিন্তু আপনাকে করতে হবে এই জিনিসটা। এরপরে বলছে ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য কি করতে হবে। ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য 2011 সালের পূর্বে এসডিও কর্তৃক ইস্যুকৃত কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য 2011 সালের পূর্বে যে সমস্ত এসডিও কাস্ট সার্টিফিকেট দিয়েছিল সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যদি কারো 2011 সালের পূর্বে কাস্ট সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে 1993 সালের পূর্বের জমির দলিল যেখানে জাতি উল্লেখ থাকবে, 1993 সালের আগের যে জমির দলিল সেখানে কিন্তু জাতি উল্লেখ থাকবে এমন কিন্তু হতে হবে। 3 নম্বর হচ্ছে ভোটার কার্ড ও আধার কার্ড কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়া অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট আগের মতো যদি অ্যাপ্লিকেবল থাকে, সমস্ত কাগজপত্রের জেরক্স এবং অরিজিনাল আনতে হবে। সমস্ত কাগজপত্র আপনি জেরক্স এবং অরিজিনাল নিয়ে যাবেন। অবশ্যই বাড়ির অভিভাবককে সাথে আনতে হবে এবং বাড়ির যিনি অভিভাবক আছেন, আপনার বাবা মা বা যেই আছেন অভিভাবক, তাকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। প্রয়োজনীয় তথ্য আপনার গ্রাম পঞ্চায়েত অফিস থেকে জানতে পারবেন। আপনার যে প্রয়োজনীয় তথ্য সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিস থেকে জানতে পারবেন, যে আপনার বর্তমান স্ট্যাটাস কী, আপনার সার্টিফিকেট রইলো না সেটাও কিন্তু জানতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।